আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের রেজালা। আপনারা চাইলে ঈদের দিন এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে একটি বাটি নিয়েছি, বাটির ভিতরে পেঁয়াজ ভাজা নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আপনারা চাইলে চীনা বাদাম বা কাঠবাদাম দিতে পারেন। তো এটা আমি পাটায় বেটে নিব। এরপরে আমি নিয়ে নিয়েছি মুরগি। এখানে পাকিস্তানি মুরগি, এটা আপনারা চাইলে দেশি মুরগি নিতে পারেন বা মোরগ নিতে পারেন। তো আমি মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি চুলায় যাব। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করে নিতে পারেন। তো আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়েছি কয়েকটা। এবার এই সব উপকরণ আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে মশলা না পুড়ে যায়। তো এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচের মতো এবং জিরা বাটা 1 চা চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচের মতো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। তো একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচের মতো। আপনারা আপনাদের মতো করে ঝাল দিয়ে নেবেন। এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচের মতো। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি মুরগির মাংস। তো মুরগির মাংস দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, বারে বারে নেড়ে দিয়ে কষিয়ে নিব। তো আমি এখনও পানি দেইনি, পরে দিব। তো আমি একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, আমি আবারও নেড়ে দিব। দেখুন একদম শুকিয়ে গেছে, অল্প একটু পানি উঠেছিল, বেশি পানি ওঠেনি। তো কষানো হয়ে গেছে। এবার আমি আবারও পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিলে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। তো ভিউয়ার্স, ফিরে আসলাম। তো কিছুক্ষণ রান্না করার পরে আমি মাঝখানে সেই কাজু বাদাম বাটা এবং হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন। তো দুধ দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি জয়ফল জয়ত্রী গুঁড়া হাফ টিস্পুনের মতো। জয়ফল জয়ত্রী গুঁড়া দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিয়েছি। অল্প একটু কেওড়া জল দিয়েছি এবং অল্প একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, রান্না প্রায় কমপ্লিট। এবার আমি এই মুরগির রেজালা নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব যে কেমন হয়েছে। তো ভিউয়ার্স, বাটিতে সার্ভ করে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ। আপনারা ঈদের ভিতরে এই মুরগির রেসিপিটি ট্রাই করতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে। ঈদের দিন এরকম একটা রেসিপি থাকলে সবাই পছন্দ করবে। তো আমি বাটিতে সার্ভ করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা দিলে আরও একটু ভালো লাগবে খেতে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার মুরগির রেজালা। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।